गाइस वेलकम बैक अवर चैनल रिएक्शंस बाय विराट। तो कैसे हैं आप लोग? ठीक है तो हम भी ठीक है जी। तो गाइस जैसा मैंने आपको बोला था कि मैं इनके लाइफस्टाइल पे एक लॉन्ग वीडियो लेके आऊंगा जिसपे इनका सारा कुछ दिखाया जाएगा। ठीक है, तो भाई लेके आ गए इनकी नेटवर्थ। और मुझे कमेंट आया था कि इनकी नेटवर्थ बांग्लादेशी एक्टर होने के बावजूद 500 करोड़ है, शायद इससे भी ज्यादा हो। ठीक है, ये सिर्फ दिखाया गया है, इससे भी ज्यादा हो सकती है। ठीक है, सो लेट्स स्टार्ट करते हैं। 3 2 1 স্টার্ট। বন্ধুরা কেমন আছেন সবাই? তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ এবং কলকাতার সুপারস্টার শাকিব খান সম্পর্কে। আহারে চোখের পানিতে বুকটা বাইসা যায়, এটাই তাই। তো কমেন্টে আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন, যার কারণে আর পারলাম না, ভিডিওটা তৈরি করতে হলো। তো যাই হোক, মূল ভিডিওতে যাওয়ার আগে একটি ছোট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। सर मोहब्बत दो जगह से चलती है, ऐसे मोहब्बत नहीं चलती। আর আমাদেরকে ফলো করতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমাদের ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে ফলো করতে পারেন। तरीका है भीख मांगने का। তো মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো প্রথমে শাকিব খানের মোট সম্পত্তির পরিমাণ দেখে আসি। শাকিব খান আজ পর্যন্ত সিনেমা এবং বিজ্ঞাপন করে ইনকাম করেছেন 20 মিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 170 কোটি টাকা। এত টাকা ইনকাম করেছে ভাবভাবে বাংলাদেশের মতো একটি দেশের সেলিব্রিটি হয়ে। তবে এতগুলো টাকা কিন্তু সব রিকশাওয়ালা আর গার্মেন্টস শ্রমিকদের, কারণ এই সকল শ্রেণীর লোকেরাই শাকিব খানের সিনেমা বেশি দেখে থাকে। এইটা কোনো কথা? আর এটা আমি বলছি না, এটা শাকিব খানের ফ্যানরা নিজেরাই বলে থাকে। আর একজন শাকিব খানকে বলেছিল, আপনার সিনেমা তো সেই রিকশাওয়ালা আর গার্মেন্টস শ্রমিকরা দেখে। আর এর উত্তরে শাকিব খান বলেছিল, এটাই তো অনেক, সারাদিন রিকশাওয়ালা রিকশা চালিয়ে আমার সিনেমা দেখে আনন্দ নাই, এটাই তো আমার সফলতা। তো যাই হোক, অনেক ভ্যাটিং কথা হয়ে গেল। তো শাকিব খান প্রতিটি সিনেমা করার জন্য 50 থেকে 75 লক্ষ টাকা চার্জ করে থাকেন। আর শাকিব খান সম্পর্কে বলতে গেলে শাকিব খানের আসল নাম হচ্ছে মাসুদ রানা। আর ইন্ডাস্ট্রিতে আসার পর তিনি তার নিজের নাম পরিবর্তন করে রেখেছেন শাকিব খান। আর তিনি জন্মগ্রহণ করেছেন 1979 সালে গোপালগঞ্জ জেলায়। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 41 বছর। আর তার উচ্চতা হচ্ছে 6 ফুট 2 ইঞ্চি। তবে তাকে দেখে কিন্তু মনে হয় না যে তিনি এত লম্বা। মানে শাকিব খানকে চর মারতে হলেও টুল বা চেয়ার এনে চর মারতে হবে। আমার সঙ্গে ফাজলামি করবে না। তো যাই হোক, শাকিব খানের বাবার নাম হচ্ছে আব্দুর রব এবং তিনি একজন সরকারি অফিসার ছিলেন। আর শাকিব খানের মায়ের নাম হচ্ছে নূরজাহান। আর তার একজন ছোট ভাই এবং ছোট বোন রয়েছে। তবে অনলাইনে তাদের কোনো ছবি পাওয়া যায়নি। মনে করুন আমি 4 রাত ধরে খুঁজেছি, তাও পাইনি। যাই হোক, 2005 এবং 2006 দিকে শাকিব খানের বিরুদ্ধে একটি গুজব উঠেছিল যে তার সাথে সম্পর্ক ছিল সেই সময় লিডিং অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে। তবে তাদের দুইজনের মধ্যে কেউ এটা স্বীকার করেনি বা তাদেরকে জিজ্ঞেস করলে এড়িয়ে যেত। আর হঠাৎ করে অনেকদিন পর 2017 সালের দিকে অপু বিশ্বাস একটি শিশু বাচ্চা নিয়ে নিউজ 24 চ্যানেলে আসেন এবং সবাইকে বলেন 2008 সালে গুলশানের একটি বাড়িতে তারা বিয়ে করেছিলেন। আর এটা হচ্ছে শাকিব খানের বাচ্চা। আর এরপর 2008 সালে তারা অফিসিয়াল ভাবে ডিভোর্স নিয়ে নেয়। যাই হোক, শাকিব খান 1999 সালে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার পর আজ পর্যন্ত কতগুলো সিনেমা করেছে তা গুগল দেখে বলা অসম্ভব, কারণ গুগলে তার সিনেমার সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে আমার মনে হয় শাকিব খান বাংলাদেশ এবং ভারতের সকল সিনেমা মিলে 100টির ওপরে সিনেমা করেছেন এবং সব যোগ করলে মোটামুটি 200টির ওপর হতে পারে। তো যাই হোক, কিছু ইউটিউবারদের মতে শাকিব খান এই বাসাতেই বসবাস করতেন এবং এই বাড়িটি রয়েছে গোপালগঞ্জে। মানে এই বাসাতেই তিনি ছোটবেলায় থাকতেন আর এখানে তার জন্ম হয়েছিল। আর অনলাইনে শাকিব খানের ঢাকার বাসা দেওয়া রয়েছে এইটি। আর আমার জানা মতে এই বাড়িটি হচ্ছে শাকিব খানের গুলশানের বাড়ি। আর এই বাড়িটি নিয়ে শাকিব খানের অনেক ঝামেলা হয়েছিল ঢাকার রাজুকের সাথে। রাজুক মানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। শাকিব খান কিন্তু অনেক শৌখিন মানুষ, প্রতি বছর তিনি তার গাড়িগুলো চেঞ্জ করে থাকেন। যেমন শাকিবের কাছে রয়েছে টয়োটা কোম্পানি টয়োটা প্রাডো, বাংলাদেশি টাকায় গাড়িটির মূল্য 40 লক্ষ টাকার উপরে। এরপর শাকিবের কাছে রয়েছে মার্সিডিজ কোম্পানির মার্সিডিজ এস ক্লাস মডেলের আরেকটি গাড়ি, আর বাংলাদেশি টাকায় গাড়িটির মূল্য 1,50 লক্ষ টাকার উপরে। তবে শাকিব খান সম্পর্কে অজানা তথ্য হচ্ছে তার বিরুদ্ধে 2017 সালে একজন অটোরিকশা চালক 50 লক্ষ টাকার মানহানির মামলা করেছিলেন। আর কিছু কিছু পত্রিকা বলছে যে শাকিবের বিরুদ্ধে মামলা করেছিলেন একজন রাজমিস্ত্রি। वाह क्या सीन है। যাই হোক, শাকিব খানের রাজনীতি নামের একটি সিনেমা রয়েছে আর এই সিনেমাটির নাম আমি প্রথমবার শুনলাম।
আর এই সিনেমাটিতে একটি ডায়ালগ ছিল যেখানে শাকিব খান তার নায়িকাকে তার মোবাইল নাম্বার দিয়েছিল। কাকতালীয়ভাবে সেই মোবাইল নাম্বার মিলে যায় সেই অটোরিকশার মোবাইল নাম্বারের সাথে, আর এরপর লাগাতার সেই অটোরিকশা চালকের মোবাইলে ফোন কল আসতে থাকে আর শাকিব খানকে চাইতে থাকে। আর দিনের মধ্যে এত কল আসার কারণে সেই অটোরিকশা চালক রেগে গিয়ে শাকিবের বিরুদ্ধে মানহানির মামলা করে। তো সেটা যাই হোক, এবার আসি শাকিব খান কিভাবে সিনেমা জগতে আসলেন। তো যেমনটা জানেন, শাকিব খানের বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, আর আপনারা তো জানেন সরকারি চাকরি মানে এক জেলা থেকে অন্য জেলায় ট্রান্সফার নিতে হয়। আর শাকিব খানের জন্ম গোপালগঞ্জে হলেও তার বাবার চাকরির কারণে ট্রান্সফার নিয়ে তারা ঢাকার নারায়ণগঞ্জে চলে আসে এবং শাকিব খান ছোট থেকে সেখানে বড় হয়েছেন। আর শাকিব খান যখন ক্লাস 9-এ পড়েন তখন তিনি মার্শাল আর্ট শিখেছিলেন। আর মজার ব্যাপারটি হচ্ছে শাকিব খান সায়েন্সে পড়তেন, মানে সায়েন্সের স্টুডেন্ট ছিলেন। আর এমনটা শোনা গেছে নাকি শাকিব খান স্টুডেন্ট হিসেবে ঠিক আমার মতো ছিল, মানে একটু ব্রিলিয়েন্ট ভেবে নিন। আপনি চোখে কম দেখার পরেও পাওয়ার গ্লাসের মাধ্যমে সঠিক দেখছেন, এটাই চাই। खत्म बाय बाय टाटा गुड बाय गया। আর ওই সময় মানে ক্লাস 9-এ থাকা অবস্থায় শাকিব খানের স্বপ্ন ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া, যেমনটা আমাদের সবারই থাকে, কিন্তু পরে গার্লফ্রেন্ডের কারণে আর হয়ে ওঠে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তবে পড়ালেখার পাশাপাশি শাকিব খান নাচতে খুব ভালোবাসতেন, মানে নাচের প্রতি খুব আগ্রহ ছিল। আর তিনি স্কুলে পড়া অবস্থাতে বাংলাদেশের স্বনামধন্য ডান্স কোরিওগ্রাফার আজিজ রেজার কাছে নাচ শিখতেন। আর শাকিব খান আজিজ রেজার মাধ্যমে প্রথম বাংলাদেশের চলচ্চিত্র জগতে কারো সাথে পরিচয় হন, মানে তখন থেকেই খেলা শুরু হয়। তো যাই হোক, যখন তার বয়স 19 বছর 1998 সালের দিকে তিনি তখন ইন্টারমিডিয়েট পাশ করেন, তখন তিনি কৌতূহলবশত আজিজ রেজার সাথে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন বোর্ডে যান। আর সে সময় শাকিব খানের চেহারা কিন্তু অনেক সুন্দর ছিল, আর আজিজ রেজার সাথে এরকম সুন্দর একটা ছেলেকে দেখে বাংলাদেশের পরিচালক আবুল খায়ের বুলবুল শাকিব খানকে পছন্দ করে নেয়। আর তিনি তার পরবর্তী সিনেমা করার জন্য শাকিব খানকে প্রপোজাল দেন, আর সেই প্রপোজালে শাকিব খান রাজি হয়ে যায়। কিন্তু কোনো একটা দুর্ঘটনার কারণে সেই সিনেমাটি শুটিং করা হয়েছিল না। কিন্তু ওই বছরই রফিকুল ইসলাম নামের আরেকজন পরিচালক শাকিব খানকে পছন্দ করে নেন, আর সেই পরিচালক শাকিব খানকে অফার করে তার পরবর্তী সিনেমা করার জন্য। আর সেই সিনেমার নাম ছিল সবাই তো সুখী হতে চায়। আর এত বড় সিনেমাতে অভিনয় করার জন্য শাকিব খান রাজি হয়ে যান। আর এরপর ইন্টারমিডিয়েট পাশ করে তিনি আর ইউনিভার্সিটিতে না পড়ে সিনেমা জগতে ঢুকে পড়েছিলেন। তো যাই হোক, 1998 সালের দিকে শাকিব খানের প্রথম সিনেমা সবাই তো সুখী হতে চায় সিনেমাটি শুটিং শুরু হয়। আর শুটিং চলা অবস্থাতেই তিনি সোহানুর রহমান সোহান নামের আরেকজন পরিচালকের কাছ থেকে অনন্ত ভালোবাসা নামের আরেকটি সিনেমা করার জন্য অফার পান। তো এভাবে একসাথে শাকিব খানের 2টি সিনেমা শুটিংয়ের কাজ শুরু হয়। কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে, সবাই তো সুখী হতে চায় শাকিব খানের প্রথম সিনেমা এর শুটিং আগে শুরু হলেও অনন্ত ভালোবাসা সিনেমাটির শুটিং আগে শেষ হয়। আর অনন্ত ভালোবাসা এই সিনেমাটি 1999 সালে শাকিব খানের প্রথম সিনেমা হিসাবে রিলিজ পায়। আর এর জন্য অনন্ত ভালোবাসা এই সিনেমার মাধ্যমে বাংলাদেশের পাবলিক প্রথম শাকিব খানকে টিভির পর্দায় দেখতে পায়। আর একটি মজার ব্যাপার হচ্ছে, শাকিব খানের প্রথম সিনেমার বেতন ছিল মাত্র 5,000 টাকা। তবে 5,000 টাকা শুনে নাক সিটকাবেন না, তখনকার আমলে 5,000 টাকায় জমিসহ বাড়ি কেনা যেত। আর আমার বাবারা 1 টাকায় 10 বস্তা চাল কিনে আনতো। কথা বেশি বলার লোক আমার পছন্দ না। তো এভাবে আস্তে আস্তে পরবর্তীতে শাকিব খানের একের পর এক সিনেমা মুক্তি পেতে থাকে। আর আমি তো বাংলাদেশের সিনেমা তেমন একটা দেখি না, তাই সব সিনেমার নাম বলতে পারছি না। আপনাদের মনে থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই ছিল শাকিব খান সম্পর্কে সংক্ষিপ্ত ভিডিওটি স্কিপ করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন, নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তো আজকের মতো যাচ্ছি, কিন্তু রিক্সা পাচ্ছি না, ফিরে আসবো অটোতে, বাসে চড়লে বমি পাই। ঠিক আছে, বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। लास्ट में पता नहीं क्या क्या गया, समझ नहीं आई। रिक्शा और बस का कुछ कह रहे थे। कुछ चीज़ों के सबटाइटल आते हैं नीचे, कुछ चीज़ों के सबटाइटल नहीं आते, उनके समझ नहीं आती, लेकिन कुछ चीज़ें जो है वो वैसे ही समझ में आ जाती हैं। ठीक है, क्योंकि लैंग्वेज का हेर फेर है थोड़ा सा, लेकिन कुछ चीज़ें जैसे उन्होंने बताया कि 9वीं क्लास में उन्होंने मार्शल आर्ट सीखे, फिर 10वीं क्लास में साइंस स्टार्ट की, और उनका ये रद्द अमल था कि अगर मैं एक्टर ना होता तो शायद मैं डॉक्टर या इंजीनियर होता। ठीक है, और फिर उनकी वाइफ वाला जो सीन था ना, उसका भाई मुझे समझ ही नहीं आया कि वो क्या सीन था। उसके बारे में लास्ट में कमेंट करना कि उनकी वाइफ वाला क्या सीन था, वो बच्चा था इनका या कोई और थी, मुझे कुछ समझ नहीं आई। आई थिंक डिवोर्स बोला तो उनकी वाइफ ही होगी। ठीक है,
तो ये बात थोड़ी हजम नहीं हुई, ये क्या सीन है, क्या कोई मुझे सीन? कमेंट करना लाजमी, ठीक है, कि ये क्या सारा सीन था, क्यों डाइवोर्स हुई, छोटा इतने सा प्यारे कमेंट तो कर वो देना, वो भी थोड़ा इतनी सा प्यारी जरा थी। गाइड कर देना, ठीक है, ताकि पता होना चाहिए भाई ऑन द हम्म, फ्यूचर, ठीक है। बाकी और उनकी गाड़ियाँ बहुत अच्छी थी, ठीक है, हाँ बिल्कुल होंडा, BMW, भाई वो ले सकते हैं, बहुत बड़े बिल्कुल एक्टर हैं, ठीक है, बिल्कुल। घर भी बहुत अच्छा था, और एक पुराना घर दिखा रहे थे, शायद वो हाँ इनका उनका पुराना घर पुराना था ना, घर होगा ना। ठीक है, और न्यू घर, और उनके बाबा और उनकी मामा का नाम मुझे बड़ा प्यारा लगा, नूर जहां। नूर जहाँ जहां अगर आप पता होगा पाकिस्तान की बहुत बहुत बड़ी बड़ी सिंगर थी, सिंगर थी ठीक बिल्कुल है, बहुत अच्छी। तो वहाँ से इंस्पिरेशन मतलब नूर जहां नाम बड़ा नूरजहां प्यारा लगा मुझे, अच्छा ठीक है। लगा। और एक चीज़ और थी इनके, कि वालिद साहब का जो था ना, वो आई थिंक कुछ ट्रांसफ़र होता रहता था, आई थिंक इस मुझे ऐसा लगा हाँ बीच में, कोई ऐसे उसने बोला, ठीक है। बोला उन्होंने। तो ओवरऑल वीडियो थी जो थी इनकी लाइफ़स्टाइल के बारे में थी, इनके लाइफ़स्टाइल में इनके बाबा, इनकी वालदा, इनकी बीवी, इनका हम्म गाड़ियाँ, इनका घर, ठीक है, काफ़ी चीज़ें पता होनी चाहिए, ठीक है। बिल्कुल। बाकी आपको ये वीडियो कैसी लगी लाज़मी कमेंट करना। सो मिलते हैं नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह हाफिज। हाफ़िज़।